হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটা স্টার্ট করা যাক। তো যাই হোক, উঠে গেলাম সকাল সকাল, মানে একবার উঠে এসে আবার শুয়েছি। তো যাই হোক, এবার রাস্তায় দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোড়া আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন ধরো 8টার মতো বাজে, আর 7টাতে একবার উঠেছি, আবার গিয়ে 8টাতে উঠলাম। তো যাই হোক, এখন যাব গিয়ে ব্রেকফাস্ট বানাবো। আর আজকের দিনটা হচ্ছে খুব একটা বেশি স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে পিন্নির 5th ইয়ার বার্থডে। মানে পিন্নি পুরোপুরি 5 বছরের হয়ে গেল। তো বাড়ি টাড়ি যাওয়ার আছে, অনেক কিছু প্ল্যান আছে, কি হবে না সারাদিন তোমরা দেখতে থাকো। আর এখন গিয়ে ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে যাবে। যাই হোক, আমার রান্না বান্না তো হয়ে গেছে। মানে আমি আজকে সকালবেলা যেটা করলাম সেটা হচ্ছে ভাজা ভাত বানালাম। মানে ভাত ভাজাও বলতে পারো, ফ্রাইড রাইস বলতে পারো, যা বলো, মানে ঘরের জোগাড়ও জিনিস দিয়ে বানিয়ে নিলাম। তো কালকের অ্যাকচুয়ালি ভাতটা একটু বেশি ছিল, তো সে কারণে এটা করে নিলাম। তো ও বললো যে ও নাকি খাবে, তো ওর মুডের উপরে, যেহেতু রবিবার, তো রবিবার দিন ও সেরকম একটা ভাত টাত খেতে চায় না, অন্য কিছু খেতে চায়। তো যদি আজকে আমি কনভিন্স করতে পেরেছি, সে কারণে ওটাই বানিয়ে নিলাম। তো যেটা বললেন তোমাদেরকে, আজকে সানডে অ্যান্ড যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি, তো সেই কারণে আমার কাছে অনেকটা এটা ফান ডে টাইপের বলতে পারো। তো রুম ক্লিন করবো, তারপর খাওয়া দাওয়া করে এসে স্নান ধানও করতে হবে, কারণ আমাকে ফটাফট টিউশনে যেতে হবে। তারপর ওখান থেকে ফিরে আবার আরেকটা টিউশনে যেতে হবে। তো আজকে একটু ভেবেছি শ্যাম্পু করব। তো অনেক কিছু প্ল্যান তো করে রেখেছি, কি হবে জানি না। আর বাড়িতে আজকে সবাই আসবে, ভাই আসবে, প্লাস আরও অনেক কাউকে ইনভাইট করেছে, বলেছিল বৌদি কালকে ফোনে, তো সবাই আসবে। তো প্রচুর মজা হবে। তো যদিও বা আজকে আমাদের দুপুর থেকেই ইনভাইট ছিল, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত। বাট আমি সকাল থেকে আর যাচ্ছি না, কারণ আমার সকালে টিউশনগুলো আছে, তো ওগুলো কমপ্লিট করে তারপর বিকেলবেলা একদম পুরোপুরি ফ্রিভাবে যাব, যাতে তখন মজা করতে একটুও না প্রবলেম হয়। আর কি বলবো, পিন্নিকে আমি একদম একদম মানে ছোটোর থেকে দেখেছি, আর পিন্নির উপর আমার ভালোবাসাটা অনেকটাই বেশি। আর দেখতে দেখতে পিন্নির পুরো 5 বছর হয়ে গেল। আর আমাদের রিলেশনশিপেরও 5 বছর হলো, মানে আমাদের 2018 থেকে রিলেশন। অ্যান্ড 2018 ডিসেম্বরে পিন্নি হয়েছিল। তো জয়দেবকে দেখতেও গেছিলো অনেক কয়েকবার। আর আমাদের পিন্নির যত কী বলবো অনুষ্ঠান হয়েছে, বার্থডে বলো, তারপর যা যা আর কি, ছয় ষষ্ঠী, সব কিছুতে জয়দেব অ্যাটেন্ডও করেছে। তো যাই হোক, পিন্নির সঙ্গে আমাদের দুজনের বন্ডিংটা একটু আলাদাই। আর পিন্নি দেখতেই পাও যে পিছনের সাথে কত বেশি ফ্রিলি মেশে খেলে। তো অ্যাকচুয়ালি ছোটো থেকেই পিন্নিকে ও দেখেছে, কোলে নিয়েছে, সব কিছু করেছে। তো অনেক যত বছর বিয়ে হয়নি তত বছর আমি যখন ওখানে ছিলাম, তখন বৌদি বার্থডেতেও ইনভাইট করতো, ওকেও যেত। তো যাই হোক, আজকে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি পিন্নির জন্য কী গিফট নিয়েছি। আর কোইন্সিডেন্টলি গিফটটা আমি যে কিনেছি সেটা হচ্ছে গ্রিন কালারেরই বেরিয়েছে। আর পিন্নির ইদানিং নাকি ফেভারিট কালার হয়ে উঠেছে গ্রিন। তো মানে সেটাই ভাবছি যে কী করে এটা হয়ে গেল। তো যাই হোক, যা হচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি। আর সারাদিন আশা করি তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগবে, কারণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর এমনিতেও আজকে আমার বাড়িতে যাওয়ারই ছিল, যেহেতু কালকে মাকে নিয়ে আবার কুচবিহার যাওয়ার আছে। তো চলো দেখতে থাকো যা হচ্ছে না। এই বিড়ালটার অবস্থা, কোথায় এসে বসে আছে। মানে এই বিড়ালটা মাঝে মাঝে ওই চালে বসে, ওই চালে থাকে, আবার মাঝে মাঝে এখানটাও আসে, কিন্তু দরজা খুলে আই থিঙ্ক চলে যাবে। হ্যালো মিনি। ওই আমার হেয়ার অয়েল, যেটা নিয়ে আমি এখন বসে পড়বো হেয়ার অয়েলিং করতে। আর এটা পুরো নতুন বোতল, এবার আজকেই এটাকে উদ্বোধন করবো বলতে পারো। তো চলো খোলা যাক অ্যান্ড ইউজ করা যাক। তেলটা, যেটা আমি এতদিন আগে কিনে রেখে দিয়েছি, চ্যাপটা হলো কী করে বোতলটা বুঝতে পারছি না। অ্যাপ্লিকেটার সেট করে নিয়েছি, এবার পুরো চুলের মধ্যে ম্যাসাজ করবো। জানি না, তেল আই থিঙ্ক এই তো বেরোচ্ছে। যাই হোক, তো এবার পুরো চুলের মধ্যে এটাকে ম্যাসাজ করে কিছুক্ষণ রাখবো, দেন তারপর শ্যাম্পু করে নেবো। আর অনেক আগের দিন রাত্রিবেলা দিয়ে রাখলে না প্রচুর চুলটা এত স্টিকি স্টিকি ভাব হয়ে আসে, সেই কারণে আমার ভালো লাগে না, তাই জন্য আজকে শ্যাম্পু করবো অ্যান্ড এখনই এটাকে ম্যাসাজ করে নেবো। আজকে অনেকদিন পর আমি পুরো স্কিন হেয়ার কেয়ার নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি কিছুদিন থেকে যা চলছিল আমার লাইফে, যে টাইমই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে একটু টাইম পেয়েছি। তো ফটাফট এখন স্নান ধান করে আসি, তারপর আবার কথা বলছি। আর ওই দেখো আমার বর আমার চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। ফাইনালি দৌড়ে দৌড়ে স্নান করে চলে এলাম, এসে ফাটাফাট করে এখন রেডি হচ্ছি। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া যাক। অ্যান্ড ব্যাগটা কালকে গুছিয়ে রেখেছি, ওখানে শুধু জলের বোতল নেবো, চাবি নেবো, আর একটু জাস্ট সিঁদুর টিঁদুর পরবো আর বেরোবো। বাই বাই। তুমি কোথায় যাবা?
ফাইনালি আমি রেডি, আর ও এখন রেডি হচ্ছে বেরোবে। তো চলো ফাটাফাট যাওয়া যাক। আর যাচ্ছি এখন। তো একটু লেট হয়ে গেছি, সেরকম একটা লেট হয়নি, মানে পুরোপুরি 11টা বাজে। আর অন্যদিন আমি চেষ্টা করি যে একটু 10 মিনিট আগে যাওয়ার, গিয়ে রুমটা খুলে বসে থাকি যে স্টুডেন্টরা আসবে সে কারণে। তো আজকে দেখলাম যে একজন চলে এসছে। তো চলো ফাটাফাট যাই, ক্লাস করে তারপর বাড়িতে গিয়ে আবার কিছু কাজ আছে সেগুলোও করবো, তোমাদেরকে দেখাবো। চলে এসেছি ক্লাসে, আমার একটাই স্টুডেন্ট এসছে, জেনি, বাট বাকিরা এখনো আসেনি। আর কি জানো, আজকে রুমের চেয়ারটা কোথায় উড়ে গেছে বুঝতে পারছি না। কার যে চেয়ারটা দরকার ছিল নিয়ে চলে গেছে, বা অন্য রুমেও থাকতে পারে, বাট আমি তো শুধু এই রুমটাই খুলি, অন্যগুলো খুলি না। হ্যাঁ, ওয়েট করছি বাকিদের জন্য, আসলে ফাটাফাট ক্লাস করাবো। বেরিয়ে গেলাম, ক্লাস করানো কমপ্লিট। আর প্রচুর রোদ বার হয়েছে আজকে, পুরো মানে রোদ ঝলমেলা একটা দিন বলতে পারো। যাই হোক, টুকটুক যেগুলো কাজ ছিল, জামা কাপড় তোলা টোলা এগুলো করে নিলাম। আর জয়দীপ এখন বাইরে গেছে, ওর আসতে নাকি লেট হবে। তো ভাবছি যে খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাকে আবার বেরোতে হবে 3টার আগে আগে। তো 3টার দিকে ধরতে পারো। তো সেই কারণে ভাবছি যে আর বেশি লেট করবো না, খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে অনেকদিন পর কানেরটা পরেছি, তো দেখে মনে পড়লো। তো এটা আমি 1 বছর আগে রাশের থেকে নিয়েছিলাম। ভালো যে সাইজে গুজে বেরিয়েছিল। কটা থেকে যাবো বিকালে? আমি জয়টাই যাই, কেন বলবো তোমাকে? কারণ আমি তোমার সাথে যাবো তাই। কোথায় যাবো আমার সাথে? আমার বাড়ি। তা আমি তো যাবো আলিপুর, আগে পরে আসবো আমি তোমার বাড়িতে রাত্রে খাইতে। আচ্ছা, আমাকে ছাইড়ে দিয়ে যায়। পুরোপুরি রেডি হয়ে নিলাম। তো বলতে পারো রেডি ছিলাম, যে সোয়েটার পরে নিলাম। আর ওখানে আমার বর শরীর এখন খেলা দেখছে, তো ও এখন বাড়িতেই থাকবে, আর আমি যাব টোটো করে টিউশন। তো যাই, যদি আমাকে আনতে চায় তাহলে তো খুব ভালোই হয়। বলেছে যদি আমি ফাঁসি তাহলে আনতে যাবো। কালকে অ্যাকচুয়ালি ফেসেছিলাম, তো কালকে ওখানে যে টোটো করে আমি আসি সেই টোটোটা ছিল না। তো পরে আমাকে আধা ঘন্টা রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর গিয়ে আমি টোটো পেয়েছি। তো সে কারণে বললাম যে আমাকে নিয়ে আসতে। বাড়িতে এসে তারপর একটু রেস্ট করবো, তারপর যাবো বাড়িতে। তো চল ফটফট যাওয়া যাক। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আসার পর থেকে দেখছি আমার বরের পুরো সর্দি, নাক যাচ্ছে। যাই হোক, এখন যাবো, গিয়ে একটু গরম জল করে আনবো, যাতে ওটাতে একটু ভাপ নিয়ে নাকটাতে একটু রিলিফ ফিল হয়। দেখাবো তোমাকে? না না, দেখালো না, থাক। জল আর আমার বর এখন এখানে ভাপ না নেই হবে, করো। তো যাই হোক, এখন একটুখানি ভাপ নিয়ে তারপরে ও গেল একটু স্যুপ আনতে। ওর নাকি স্যুপ খেলে একটু ভালো ফিল হবে। অ্যাকচুয়ালি সর্দি লেগে গেছে, আমার না একটু ভয় ভয় ফিল হচ্ছে, কারণ ও ন্যাচারালি অসুস্থ হয় না ঠাকুর করলে, আর যখন হয়ে যায় তখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। তো সেই কারণে আমার একটু ভয় লাগে। আর আর আমাকে নিয়েও টেনশন করে না, কারণ আমি তো প্রত্যেক দিনই অসুস্থ থাকি। তো আমার কিছু হলেও ব্যাপার হয় না, এটাই বলে হাসাহাসি করছিলাম এতক্ষণ। আর ওর কিছু হয়ে গেল না, সেটা প্রচণ্ড এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়। আর তারপর আজকে আমি থাকছিও না এখানে, তো আমার একটু টেনশন লাগছে। আর বলতে পারো ভালোও লাগছে না। আর কালকে আমাকে যেতেই হবে মাকে নিয়ে। তো কখনো কখনো না প্রচণ্ড বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, যখন আর ভালো লাগে না, মানে কিচ্ছু ভালো লাগে না এরকম। তো যাই হোক, এখন ও গেছে কি বলবো, দোকানে। তো আমি বললাম ফাঁকাই বসে আছি, তোমাদেরকে একটু পিনের গিফটটা দেখিয়ে দিই। আর ভাবছি আস্তে ধীরে মানে রেডি হওয়াটা স্টার্ট করবো, কারণ ও আসলে হয়তো কিছুক্ষণ পর আমরা বেরোবো। তো আগেও আসুক, তারপর রেডি হবো। তো চলো, প্যাকেটটা যেটা আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম। আর এই হলো পিন্নির জন্য আনা সোয়েটার। অ্যান্ড কি বলবো, ফর্চুনেটলি এটা হচ্ছে গ্রিন কালার। আমি কেনার সময় এরকম দেখে কিনিনি, বাট আনার পর দেখছি যে এটা গ্রিন কালার। আর পিন্নির এখন নাকি গ্রিন কালার প্রচণ্ড ফেভারিট হয়ে উঠেছে। বর নিয়ে এসেছে চাউমিন, মোমো, আর নিজের জন্য স্যুপ। যাই হোক, ওর জন্য আছে এগুলো, ভাগ বাটোরা হবে এখন। মোমো, ওর জন্য চিকেন মোমো, আমার জন্য কি ভেজ মোমো, আর মামনের জন্য ভেজ মোমো। আর ওখানে চাউমিন আছে, ওটা পরে। এই বসলাম চাউমিন, আর এই চাউমিনটা দেখেই মনে হচ্ছে ভালো হবে। আর কালকেটা তো বেকার চাউমিন ছিল। আমি তো রেডি, পুরোপুরি প্ল্যান করেছিলাম যে আজকে বাড়ি থেকে থাকবো, দেন কালকে মাদের সঙ্গে যাবো ডক্টরের কাছে। বাট এর হঠাৎ করে কাজের প্রেশার চলে এসছে, তো সে কারণে হয়তো রাত্রিবেলা আমি ব্যাক করবো আর কি। তো হালকার উপর যেটা মেকআপ লুক ক্রিয়েট করলাম, আর নিজেকে দেখে নিজের প্রচণ্ড ভালো লাগছে। এও বললো আমাকে নাকি ভালো লাগছে। তো আর শোনো না, আর হচ্ছে একে দেখো, এর কাজের প্রেশার পড়ছে এরকম যে হাইসে তার। আর আজকে ছুটির দিন, ভাবো সানডে, হঠাৎ করে এমন প্রেশার আসলো যে
ঘুরতে যাওয়াটা সব মজা, এতক্ষণ গল্প করছিল যে আজকে নাকি যাবে, পার্টি করবে, এই করবে সেই করবে, সব শেষ। এখন কাজের প্রেশার নিয়ে মানে কি বলবো, থাকতে পারছি না এরকম অবস্থা। আমি তো পুরোপুরি রেডি, এখন ওয়েট করছি ওর হলে বেরোবো, আর এখন রেডিও হয়নি। এর মোটামুটি হলো, আর এখন বেরোচ্ছি, আর শরীরও খারাপ আছে, তারপর কাজের প্রেশার সব মিলিয়ে মিশিয়ে একাকার। অনেক কষ্টে আমি জামা কাপড় বের করে দিলাম, রেডি হলো, এখন আমরা প্ল্যানেট বেরোচ্ছি। ছেড়ে দিয়ে চলে গেল, আর এখানে পুরো ডেকোরেশন হয়ে কমপ্লিট। দাঁড়ো ডেকোরেশন দেখাই তোমাদেরকে। দেখো ছাতা টাতা প্লাস প্যান্ডেল, পুরো এলাহি কারবার আমাদের বাড়িতে। পুরা দাদা ভাই মা সবাই রেডি। আর বলো না গো, কখন রেডি হয়েছি, আসতেই পারতেছিলাম না। দেখো ডেকোরেশন। কই হ্যাপি বার্থডেটা কই গেল? হ্যাপি বার্থডে আবার লাভ বাবা, সে ব্যাপার। পুরা ডেকোরেশন এন্ড ডেকোরেশন। কার বার্থডে আজকে? ওরে বাপরে, এদিকে আয়। বাহ, নি আর পিন্নির সব বন্ধু বান্ধবীরা, তাই না? দেখে 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 রান্না বান্না আই থিঙ্ক সব কমপ্লিট, শুধু ভাজাটা বাকি। আর মাস্টার শেফ হলো দাদা, আর তোমার বোন কখন থেকে বলছে আমাকে দেখা আমাকে দেখা। এই যে পিন্নির বান্ধবী, দাদা ভাই, এরকম সব খাবার রাখা। ওই পাশে সব ডেকোরেশন। আহ কি সুন্দর যে লাগতেছে। বার্থডে গিফট পিন্নি, ওই পাশে যা। দিতি প্রিয়ার কেক। হ্যাঁ, ওকে চেয়ারে দাঁড় করাইতে হবে। টুল দাও, একটা টুল। এই দেখাই দিকে গিফট বাবার তরফ থেকে। সোনুকে ভিডিও কল করা হয়েছে আর সবাই কথা বলছে, আর পিন্ডি একদম খুশি হয়ে গেছে। এই যে সোনুকে দেখা, সোনুকে দেখা। তুই যা সামনে দেখা সোনুকে। এই দেখ মিউট হয়ে গেছে মনে দেখ। হ্যাঁ আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। পিন্ডি মুখ দেখা যাচ্ছে না। দেখা যাবে তো না, ভয় পাইছ না, কিচ্ছু হয় না। আরে ভয় পাবে না। বলো বলো সবাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি প্রিয়া। দাঁড়াও সবাইকে একটু দাও। হ্যাঁ এটা পুরো গোটাটা নাও। দাঁড়া দাঁড়া, হাত করো, হাত করো, হাতে পড়ে দিব দিব, হাতে পড়ে বড় করে কষ্ট যাতে পড়ে আপরে দিবে। পিউকে দাও, পিউকে দাও। মার কাটি না, এটা বান্ধবীর পড়ে পড়ে গুতাই দিয়ে। তোমার আঁচলটা লাগবে তুমি। খাওয়া নাই খাও বাস, এটা কি হলো? মাকে মাকে গাও, খাও খাও নিয়ে নাও নিয়ে নাও। দেখো খাওয়া যায় না শেষ। আমি এমনি যাই হয়েছে। ও খাওয়া দাওয়া পার্টি। কত ঠান্ডা লাগছে এই যে সাজলে। আমার তো ফাঁকা এটা। এই বড় মেম্বারটাকে কিরে পিন্নি, কেমন খাওয়া দাওয়া করলি? ভালোই, টেস্টি। দেখো সত্যি পিন্নি, এটা কি আসছে রে তোর? খালি প্যাকেট। বুঝছো? ঠিক আছে। এটা কে হয়? এটা পিছুন হয়। কি অবস্থা, ভিড় আমাদের বাড়িতে, আর প্রচন্ড সুন্দর লাইটিং। অনেকটাই লোকজন চলে গেছে, এখন ওয়েট করছি আমরা কখন জায়গা পাবো তারপর বসবো। আর এইখানে অনেক লোক, পেছনে অনেক খাওয়া দাওয়া করছে, অনেক বসে আছে। ওয়েটিং জোনেও প্রচুর লোক আছে। মাকে খুঁজে বুঝতে পারবে শুধু সবাই আমাকে জিজ্ঞেস করে, তারপরে বলতে বলতে আমার অবস্থা খারাপ। এটা পিছুন আনছে, এনে জামাটা নে। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল।
মাকে আজকে একবারও দেখানোর সময় পাইনি, মা পুরো এদিকে ওদিক ঘুরে ঘুরে করছিল আজকে। বাই দ্য ওয়ে এখন এখান থেকে বেরোচ্ছি। তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে আর এখন প্রচুর এখনও চলছে বাইরে। তো মা বোন এখানে আছে। তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম একদম ভুলো না। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাই বাই।